৭২কে মাইনাস করে দেশের মাটিতে দাঁড়ায় থেকে ৭২ মানি না, বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, এই কথা যারা বলে তারা তো বাংলাদেশী না। জুলাই ঘোষণাপত্র যেটি নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, টানাপোড়েন বলছে এই কারণে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন দিতে হবে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। গতকালকে বলা হয়েছে কিছুটা সময় লাগবে এবং সেটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে। প্রশ্নটা রাখতে চাই, জুলাই ঘোষণাপত্র কি ঐক্যের পথ প্রশস্ত করবে কিনা? বেশিরভাগ ছাত্ররা শহীদ মিনারে প্রোক্লেমেশন ঘোষণা করলো না কেন? কারণ বিএনপি বা অন্যরা তো আপত্তি করেছে, আমিও আপত্তি করেছি। ৭২কে মাইনাস করে দেশের মাটিতে দাঁড়ায় থেকে ৭২ মানি না, বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, এই কথা যারা বলে তারা তো বাংলাদেশী না। ৭১ তারা তো তাহলে অন্যের প্ররোচনা এটা করতেছে, অন্যের প্রচার। যারা এদেশ চায় নাই তাদের পক্ষে কথা বলতেছে। এদেশ তখন তো চায় নাই, তিনটে শক্তি চায় নাই, জামাত ইসলাম আর মুসলিম লীগ, খয়েরখা আর একটা পার্টি। হ্যাঁ, তো তাদের পজিশন ক্লিয়ার করতে হবে। এখন ধরেন প্রোক্লামেশন যেটা শহীদ মিনারে দেওয়ার কথা ছিল জাতীয় স্মৃতিসৌধে, যেটা পরে অন্তর্বর্তী সরকার বলল যে তারাই আলোচনা, পরে অন্তর্বর্তীকালীন সরকার বলল যে আমরা আলোচনা করে আমরা দিব। এখন আবার বলল যে তখন কিন্তু অন্তর্বর্তী সালে আগে আবার বলছিল যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, পরে ওনারা নিয়ে এটা সরকারি ইনিশিয়েটিভ করলো। এখন আবার দেখলাম যে ছাত্র উপদেষ্টা একজন বলল যে আমরা তো ঘোষণা দেব না, তবে আমরা সহযোগিতা করব। তাহলে কোনটা মানে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। ওনারাই তো ঠিক করতে পারেন নাই। বিষয়টা হলো এটা বাস্তবায়ন হবে না, কারণ এই দেশে এখনো তখন 7.5 কোটি লোক ছিল। 7.5 কোটির ভিতরে তখন অলমোস্ট 7.5 কোটির খুব বেশি হলে 2-3% বা 5% লোক বিরোধিতা করছে, আর সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, সমর্থন করেছে। এই লোকের ভিতরে কমপক্ষে এখন 2.5 থেকে 3 কোটি লোক বেঁচে আছে। তাদেরকে মাইনাস করে দিবেন, বাংলাদেশ মাইনাস করে দিবেন? আপনার সংবিধান অনুযায়ী ওটা বলে না কেন? এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সমুন্নত রাখতে ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছে। তো এই সরকারের তো কোনো কিছু তো সংস্কার করার ম্যান্ডেটই নাই, এটা তো ইলিগ্যাল, ম্যান্ডেটই নাই। তারপরে যে সংস্কারই করুক না কেন, এই গণঅভ্যুত্থান বলেন আর প্রোক্লামেশন বলেন, যাই বলেন, এটা তো ফাইনালি যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে তারা অনুমোদন করবে। এটা তো মাথায় রাখতে হবে। কাউকে হোস্টাইল করে কোনো কিছু করে কোনো লাভ হবে না। আপনি দেখেন শাহাবুদ্দিনের সময় 20-21 সংস্কার প্রস্তাব ছিল, এরশাদের সময় ছিল, 111-এর সময় তো বড় বড় দল উথাল পাতাল হয়ে গেছে। সেখানে 121-22 সংস্কার প্রস্তাব ছিল, সব ডাস্টবিনে চলে গেছে। তো সুতরাং ওনাদের যতই করুক, এই অন্তর্বর্তীকালীন যে রাজনৈতিক দলকে হোস্টাইল করে, বড় দলকে হোস্টাইল করে যদি কোনো সংস্কার করে, এটাও আবার ডাস্টবিনে চলে যাবে। জুলাই ঘোষণাপত্রের ইয়েটা নির্ভর করবে আপনার যে ঘোষণাপত্রটা কি ঘোষণাপত্র আসতে যাচ্ছে, কি থাকছে নাম্বার 1। এবং জুলাই তো একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে জুলাই ঠেকছে। জুলাইয়ের আগের কিন্তু 15-16 বছরের একটা ধারাবাহিকতা আছে, যে প্রেক্ষিত এবং প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণে এই জুলাই বিপ্লবটা সফল হয়েছে। তো সব কিছুকে অ্যাকোমোডেট করে যদি একটা ঘোষণাপত্র আসে, সেক্ষেত্রে ঐক্যের ক্ষেত্রে তো ফাটল ধরার কিছু নাই। আর যদি এই দৃষ্টিভঙ্গি থেকে হয়, যেমন মুক্তিযুদ্ধকে একটা পরিবারকরণ করা হয়েছিল, দলীয়করণ করা হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধটা ছিল সমগ্র জাতির, সার্বজনীন। এই সার্বজনীনতাকে অস্বীকার করতে গিয়ে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেটাকেই ধূলিসাৎ করে ফেলা হয়েছিল। তা আমি আশা করব এমন কোনো উদ্যোগ কেউ গ্রহণ করবেন না যে ঠিক আগে যেভাবে মানে সার্বজনীনতাটাকে বিনষ্ট করা হয়েছিল, ধ্বংস করে ফেলা হয়েছিল, কোনো ঘোষণাপত্র দিয়ে সেরকম সার্বজনীনতা যাতে ধ্বংস করে ফেলা না হয়।